আমি এখন যে প্রসঙ্গটা তুলে ধরবো তা হচ্ছে অটোরিকশা। আচ্ছা, ঢাকা শহরে যে এত অটোরিকশা, প্রতিটা দিনে দিনে অটোরিকশা বাড়তিছে, তাই না? এমন একটা প্রতিবেদনে দেখতে পারছি যে প্রতিদিন ৩,০০০ অটোরিকশা প্রোডাকশন হইতেছে। আচ্ছা, এই অটোরিকশার যে পার্টসগুলা, বিশেষ করে ব্যাটারিটা, এটা তো চায়না থেকে আসে। এই ব্যাটারিটা যার মাধ্যমে চায়না থেকে ইম্পোর্ট হইতেছে, আবার ইম্পোর্ট হওয়ার পরে এটা বাংলাদেশ মেশিন টুলস যে একটা সরকারি একটা প্রতিষ্ঠান আছে তেজগাঁতে, সেখানে গিয়ে এটা অ্যাপ্রুভাল হয়। অ্যাপ্রুভাল মানে ওটা বাংলাদেশের বাজারে চলার মতো ছাড়পত্র নিয়ে আসে। আমরা এদিকে মনে করেন যে যে কোনো ছেলে একটা অটোরিকশা, যে কোনো মেয়ে একটা অটোরিকশা, যে কারণেই হোক, যেভাবে হোক, কিস্তিতে হোক, নিজের জমানো টাকা থেকে হোক, কিনছে। অনেক মহিলাও দেখতেছি চালাইতেছে। তারা তো একটা মানে একটা কর্মের পথ তৈরি করতেছে মাত্র। সে যদি এরকম পর্যাপ্ত অটোরিকশা না পাইতো, এখানে এই ধরনের একটা কর্মের একটা লাইন তৈরি না হতো, সে বা তারা কিন্তু অন্য যে কোনো লাইন তৈরি করে নিত। কেউ কেউ গ্রামে চলে যাইতো বা গ্রামে গিয়ে সুন্দর কৃষিকাজে জড়াইতো বা অন্য কোনো মনে করেন উদ্যোক্তা কোয়ালিটি অনেক কিছু করতো, অনেক কিছু করার সুযোগ পাইতো। এখনও সময় বা সুযোগ আছে, কিন্তু এমন একটা সুন্দর একটা পথ পাওয়াতে তার এই পথটাই গ্রহণ করতেছে। এই ক্ষেত্রে আমার মনে হয় অটোরিকশা ধরে, অটোরিকশা ডাম্পিং করে, এসব করে কন্ট্রোল করা যায় কিছুটা। প্রতিদিন যদি ৩,০০০ প্রোডাকশন হয় আর আপনার প্রতিদিন ধরতেছেন কয়টা? ১০০, ২০০, ৫০০? এটা কিছুই না। আমার মনে হয় জায়গা মতো কন্ট্রোল করেন। যারা ইম্পোর্ট করতেছে আর বাংলাদেশে যেখান থেকে এটা ছাড়পত্র দিতেছে, এইখানে কন্ট্রোল করেন, এখানে স্টক করেন, তারপর আর কোনো অটোরিকশা বাংলাদেশে ঢুকবে না। অটোরিকশা না ঢুকলে কোনো ছেলে বা মেয়ে অটোরিকশা কেনার সুযোগ পাবে না। অটোরিকশা তারা মানে তাদের জীবিকা নির্বাহের জন্য অটোরিকশা তারা ওইভাবে চয়েস করবে না। তারা বিভিন্নভাবে ডানে বামে একাধিক উপার্জনের পথ আছে, একাধিক ব্যবসা বাণিজ্য লাইন আছে। তারা ওইভাবে কোনো না কোনোভাবে অ্যাডজাস্ট হয়েই যাবে, অ্যাডজাস্ট করেই ফেলবে। প্লিজ এভাবে ফ্লোর লেভেলের ছেলে বা মেয়েরা যারা অটোরিকশা কিনতেছে, বিভিন্ন পরিস্থিতিতে অনেক কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করে, কেউ লোন করে, কেউ বাড়িঘর বন্ধক রেখে, কেউ গরু ছাগল বিক্রি করে এগুলো কিনতেছে, আমার মনে হয় ডাইরেক্ট তাদের উপরে খুব একটু অত্যাচার হয়ে যেতেছে। প্লিজ যারা দায়িত্বশীল আছেন, তারা টপ লেভেলটা কন্ট্রোল করেন। কোথায় থেকে, কোন দেশ থেকে, কীভাবে আসতেছে, কে আনতেছে, তাদেরকে কন্ট্রোল করেন। তারাও দেখা যাবে যে এই আইটেমটা ছাড়া অন্য একাধিক আইটেম আছে, সেই আইটেমে তারা ডাইভার্ট করে নিবে, নিজেদের ব্যবসা ঠিকমতো চলবে বা চালাবে। এই আইটেমটা আমাদের দেশের জন্য, আমাদের ট্রাফিক আইনকে পুরোপুরি মনে করেন যে মানে বাধাগ্রস্ত করতেছে, জনজীবন হুমকির মুখে। সব কিছু উপর থেকে কন্ট্রোল করি, ফ্লোর লেভেলটা আমার মনে হয় তারা তাদের মতো করে পথ তৈরি করে নিবে। নতুন করে আমদানি করা, নতুন করে প্রোডাকশন করা, নতুন করে প্রোডাকশন বা অ্যাসেম্বলি করার যে পরিবেশটা, এই জায়গাটা কন্ট্রোল করলে মনে হয় সবই কন্ট্রোল হয়ে যাবে। প্লিজ ভুল না বুঝি, আমাদের সকল ভাই বোনদের সুন্দরভাবে চলার সুযোগ করে দেন, তাদের ক্ষতিগ্রস্ত না করি। আর যেখানে যার দায়িত্ব উপরে, যে যেখানে দায়িত্বে আছেন, প্লিজ ওই জায়গা থেকে উপর টপ লেভেলটা কন্ট্রোল করতে পারলে তো সব ওকে। যদি সম্ভব হয় শেয়ার করে দেন, হাজার মানুষ, লক্ষ ভাই বোনদের জানার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম।